আমরা ডিমনা লেকের এখন উল্টো দিকে রয়েছি। সুন্দর রাস্তা, ভিউটাও সুন্দর, দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছি আর কি। যেখানে ভালো লাগছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি, আর একটু পরে ফটোশ্যুট করছি, আবার স্টার্ট করছি। প্রচুর ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করেছি, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সমস্ত ফটো এবং ভিডিও ডিলিট হয়ে গেছে। ডিমনা লেকটা আমাদের ডান দিকে রয়েছে, আর এখানকার রাস্তার ভিউ অসাধারণ ভিউ। তো দেখতে থাকুন, যেটুকু আমাদের কাছে আছে সেগুলোই দেখাই। রাস্তাটা দারুণ 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 ডিমনা লেক এখানে শেষ। আমরা এবারে ব্যাক করবো নাকি? হ্যাঁ, আমরা যাবো ওদিকে যাওয়ার কি আছে? ওই সামনে ভিউটা নিয়ে নিই। হ্যাঁ, ব্যাক করবো এখান থেকে। আর ঘোরাতে গেলে তো গাড়িটা একটা জায়গা লাগে। হ্যাঁ, সেটা বলি নিয়ে যাবো। আচ্ছা, আমরা যাওয়ার উদ্দেশ্যটা কোন দিকে? সামনের দিক থেকে বুঝতে পারছি। একটা করে সামনে চলছে, কিন্তু এই তো বোর্ডে কি লেখা আছে? আস্তে করে 11 কিলোমিটার কি আছে? পুরোটা কাশ্মীর, হাতি এদা 13 বা বোদাম, চালাতে চলেই যাচ্ছে দেখো, আর টপকে গেল। হাতি খোদা মন্দির। বোদাম এদিকে, বোদাম হাতি কোথা এদিকে। আর এখান থেকে ব্যাক করি দালমা। এই দালমা পাহাড় তো এইদিকে, এই তো 24 কিলোমিটার দলমা, চলে যাই দালমাই যাই। হ্যাঁ, এই যে দালমা। চলো আমরা দলমা পেয়ে গেছি। এখন একটা লোকেশন 24 কিলোমিটার এখান দিয়ে দেখাচ্ছে, তো আমরা দলমার দিকে টার্ন নিয়ে নিলাম। ওই তো পুরুলিয়া দেখাচ্ছে 60 কিলোমিটার। এসেই গেছি, বুটুদের বাড়িতে এসেই গেলাম। এই যে নেহের বড়। কিছুই না। রঘুনাথপুর 38, পুরুলিয়া 60, হাতিখেদা 11-3, মাধবপুর 19, 116 গোড়া। কিন্তু ওই রেট কোথায় গেল যখন দেখাচ্ছে? দলমা যে রাস্তাটা দেখলেন দলমা পাহাড় যাওয়ার জন্য, ওটা অ্যাকচুয়াল দলমা ফরেস্টে যাওয়া যায়, কিন্তু ওখান থেকে সাধারণ গাড়ি অ্যালাউ নেই। দলমা ফরেস্ট যেখানে টুরিস্টরা যায়, সেখানে যেতে গেলে একদম জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে, আর ওখান থেকে আমাদের গাড়ি অ্যালাউ করবে না। তাই আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার মেন রোড দিয়েই দলমা ফরেস্ট যাচ্ছি। পৌঁছে গেছি ওকে, আমরা এখন দলমা ফরেস্টে ঢুকছি। 3 ঘন্টা সাফারি জাস্ট শুরু করেছি। আমাদের সাথে রয়েছে একটা গাইড বাকি ডিয়ার। এখানে 2800 টাকা নিল এই সাফারির জন্য, 10 জন অ্যালাউড, মানে 10 জন যেতে পারে। তো আমরা এসেছিলাম গাড়িতে করে 5 জন, আর একটা টিম এসছে কৃষ্ণনগর থেকে, ওনারা 5 জন, আর ওনারা 5 জন মহিলা। আর আমাদের সাথে রয়েছে দুজনে 1400 দিলাম, গাড়ি হয়ে গেল। আর এখানে এই কটেজ অনলাইনে বুক করে এখানে আসতে পারবেন। এটা অনলাইনে বুক করা যায়, ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে বুক করতে হবে অনলাইনে। জঙ্গলের মধ্য দিয়ে লাল মাটির রাস্তা পড়ে গেল। জায়গাগুলো থাকতে গেলে আমাদের সাথে গাইড রয়েছে। এখানে রয়েছে শিবুদা, বিশ্বাসদা গাইড। আর আপনারা কোথা দিয়ে এসছেন? কৃষ্ণনগর। এনারা সেরেছেন কৃষ্ণনগর থেকে। ভয়েস ক্যাপ্টেন ভেতরে বসে আছে। ইউটিউবে গেলে কোনো অসুবিধা নেই তো আপনাদের? তাহলে কেটে দেবেন। লম্বা ও ওই যে নড়লো তো, দেখতে পেলাম না। কোথায় কোথায় বলুন তো? আচ্ছা, ওই যে লাফাচ্ছে, ওই নেমে যাচ্ছে, ওই যে বেরিয়েছে। বাস
জায়ান্ট কাঠবিড়ালি আমি দেখতে পেলাম না। পরে ও হ্যাঁ দেখেছি কিন্তু আমরা এখন ভিউ পয়েন্ট যাচ্ছি, দলমার ভিউ পয়েন্ট। তাকে এখানে দেখি মারার দরকার নেই, 2 মিনিট দাঁড় করিয়ে রাখবে সে, আর জীবনে আপনার সত্যতা করবে না। মোদি আপনি গেছেন, আপনার যদি কোনো শত্রু থাকে ওকে নিয়ে এসে ধরে দাঁড় করে রাখবেন, আর কিছু মারার দরকার নেই। আমরা তো এখানে আরেকটা মন্দির আছে বাবার, আমি আর যাচ্ছি না, আপনাদের গেটটা দেখাই। বটু আমার ওই বাবাকে একটা প্রণাম দিয়ে দিও বেশি, হ্যাঁ? আরে আমরা ওইটাই উঠবো, ঠিক আছে। তবে এখান থেকে ভিউটা দারুণ, আর এখান থেকে ভিউটাও এত সুন্দর। ওর থেকে একটা হাইট অনেক, ওরা কি আসবে? জঙ্গল, এই রাস্তায় কোনো প্রাইভেট কারও আসতে চায় না, যাওয়া নিষেধ আছে। আর কোনো যারা ট্রেকিং করতে চান তারাও এই রাস্তাতে আসতে পারবেন না, কারণ এখান থেকে সরকার থেকে নিষিদ্ধ আছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় বন্য প্রাণী আপনাদের অ্যাটাক করতে পারে। আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই আমরা একটু দুপুর হয়ে গেছে, তাই আমরা অনেক মিস করছি। অ্যাকচুয়ালি বন্যপ্রাণী সকালবেলা ঘোরাফেরা করে, কিন্তু যখনই জঙ্গলের ভিতর গাড়ি ঢোকে, গাড়ির আওয়াজে ওরা একটু পালিয়ে যায়। কিন্তু ঘন জঙ্গল, শুধুমাত্র চলার জন্য। এই যে এখানে জল, ওইখানে কি যেন আছে, ওইখানে যেন একটা কি যেন আছে। ওই গাছটার পিছনে আমি দেখলাম। না না, বন্ধুকে বলেছি ড্রাইভারকে, আমি ড্রাইভারটা না বলে সিরিয়াসলি কিছু একটা ছিল, সিরিয়াস বলছি আমি, বুঝতে বলছি না। ওটা জলে ওই আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বললো শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না, ওসব বাজি। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম
ছেলেবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাতে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। এটা ছিল আমাদের অগ্রিম পাওনা। কোনো রকম আর একটা রাস্তা নেই, জাস্ট একটা গাড়ি আসার মতন রাস্তা বা একটা যাবার মতন রাস্তা। গাড়ির চাকা দেখে বুঝতে পারছেন মাঝখানে আসতে রয়েছে। তিনি আমাদের জগদ্দা, আমাদের সকাল থেকে ঘুরিয়েছেন। হ্যাঁ, এখানে আসলে সহযোগিতার জঙ্গলে বাইসন ঘুরছে। এখানে জল খেতে আসে। ফরেস্ট থেকে চান্ডিল ড্যামের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা। তাই 4টের সময় আমরা দলবা ফরেস্ট থেকে বেরিয়ে আমরা চান্ডিল ড্যাম চলে এসেছি। আর এই চান্ডিল ড্যাম হচ্ছে প্রায় বিশাল বড়, 1960 স্কোয়ার কিলোমিটার। চান্ডিল ড্যাম হচ্ছে পর্যটন কেন্দ্রের জন্য খুবই বিখ্যাত। এখানে বোট রাইডিং তো অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সিঙ্গাড়া চপ মুড়ি খেতে খেতে বোট রাইড করছি। আর এখানকার ভিউ হচ্ছে অসাধারণ ভিউ। চান্ডিল ড্যামে আমরা 1 ঘন্টা কাটিয়ে সন্ধ্যা 6টার সময় ওখান থেকে রওনা দিলাম টাটানগরের উদ্দেশ্যে। টাটানগরের দূরত্ব হচ্ছে এখান থেকে জাস্ট 1 ঘন্টা। তো আমরা সন্ধ্যা 7টার সময় এসে টাটানগরে পৌঁছালাম। পরের দিন সকালে উঠে আমরা টাটা জুবলি পার্ক গেলাম, কিন্তু টাটা জুবলি পার্কের অ্যামাউন্টমেন্ট পার্কগুলো সব বন্ধ থাকে সোমবার। তাই বাধ্য হয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। 10টায় রওনা দিয়ে প্রায় 1:30টার সময় কোলাঘাট চলে এসেছি। তো সঙ্গে ছিল ডিম, চাল, ডাল, তেল, সমস্ত কিছুই ছিল। তো ভাবলাম এটা কেননা ছোটোখাটো পিকনিক হয়ে যায়। তাই আমরা সুবর্ণরেখা নদীর তীরে ব্রিজের নিচে ছোটোখাটো একটা পিকনিক করে ওখানেই রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা বাড়ি এসে পৌঁছালাম 7টার সময়। তো এটা ছিল আমাদের 3 দিনের ট্রিপের বিস্তারিত বিষয়। আর এখানে আমাদের টোটাল খরচ হলো কত জানেন? মাত্র 3,435 টাকা করে মাথা পিছু খরচ হয়েছে। তো আমি বলবো, যদি পার্সোনাল ভেহিকেলস হয়, নিজে যদি ড্রাইভ কেউ একজন করতে পারে, তো আমরা খুব কম খরচে এরকম আমরা ঘুরে বেড়াতে পারি। আর আমরা এরকমভাবেই ঘুরে বেড়াই, আইদার বাইক অথবা গাড়িতে করে। আর এরকম কম খরচেই আমরা ঘুরি। তো আজকে এখানেই শেষ করছি।